Hello, Assalamu alaikum everyone. This is Simba Animals from Dogos Edge. Today we are here at Gaptoli bus terminal. আজকে দুটো পেঁচা পাঠাইছে একটা ভাই ভদ্রলোক, তার নামটা আমার জানা হয় নাই। তো এই যে এইমাত্র আমি এটা রিসিভ করলাম, আর এই তো এখন যাচ্ছি। অনেক ঝক্কি পোহাতে হলো। পেঁচা দুইটা মূলত অনেক ছোট, এদের সাইজ একদম ছোট। আর এই হচ্ছে আমার ছোট ভাই আসছে সাথে, যাকে আমি নিয়ে আসছি। দোহান চলো, পাইছি। এই যে দেখো, একদম ছোট। দেখাও, একদম ছোট ছোট দুইটা পেঁচার বাচ্চা। এদের সাইজ আমি যতটুকু ভাবছিলাম তার থেকেও ছোট। এটা হুতুম পেঁচাও না, আবার লক্ষ্মী পেঁচাও না। এই সম্পর্কে আগে আমি স্টাডি করা লাগবে, তারপরে দেখবো। আচ্ছা, ওকে। আপাতত আমার প্রথম কাজ হচ্ছে এদের বাসায় নিয়ে গিয়ে ফিট করানো। এই পেঁচা দুটি মূলত মানিকগঞ্জ থেকে এসেছে। এই হচ্ছে বাচ্চা দুইটা। তো যে ভদ্রলোক পেয়েছে, এটা ঘটনাটা হচ্ছে তার বাড়ির বেড়া দেওয়ার জন্য কিছু গাছ কাটা লাগছিল। উনি জানতেন না যে ওই গাছে পেঁচার বাচ্চা। তো গাছ কাটার পরে তারপরে 3টা বাচ্চা নাকি ছিল, একটা হচ্ছে মারা গিয়েছে। তারপর উনি আমাকে ব্যাপারটা জানান আর মিরপুরের বাসে উঠিয়ে দেন। আমি সেটা গাবতলী গিয়ে রিসিভ করি। তো আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এদের বাঁচিয়ে দেন এবং আমি যাতে ঠিক মতো এটার যত্ন করতে পারি। এদের সাইজ অনেকটাই ছোট, এর আগে এত ছোট বাচ্চা আমি কখনোই রেস্কিউ করিনি। ইনশাল্লাহ এভরিথিং উইল বি গুড ইফ ইউ গাইজ প্রে ফর মি। হচ্ছে গত রাত্রে আসা বাচ্চাগুলো এর মধ্যে আছে। দেখতে পুরো মুরগির বাচ্চার মতো। এদেরকে খাওয়াতে আমার একটু হেজিটেট ফিল হয়, কারণ এরা এতটাই ছোট। মাংসের টুকরাগুলো আমি একেবারেই ছোট করে কেটে দিয়েছি। দুইটা বেবির মধ্যে একটা পুরোই চঞ্চল আর আরেকটা হচ্ছে পুরোপুরি নিস্তেজ। তো অসুস্থ না, ও এমনিতে একটু হয়তো দুর্বল। আর আরেকজনকে দিলেও নিজে নিজেই খেতে পারে, তবে দুর্বল যেটা, সে নিজে নিজে খেতে চায় না, আমার ওকে জোর করে খাইয়ে দেওয়া লাগে। যাই হোক, এরা এখন বেঁচে থাকলেই হলো। আল্লাহ তাআলা এদের বাঁচিয়ে দিন, তাতেই আমি সার্থক হব।